আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে হুজুর, লাইলাতুল কদর রাত্রে নামাজ কিভাবে পড়ব, এই নামাজটি কত রাকাত, এই নামাজ কোন নিয়মে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, এই নামাজের নিয়ত কি, এই নামাজের দোয়া কি, এই নিয়ে অনেকে আলোচনা করেছে। তো ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে দোয়া চাই সুন্দরভাবে যেন আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আমিন। প্রিয় দর্শক, নামাজ তো আমরা শিখবই, কত রাকাত কোন সূরা দিয়ে পড়বেন আমি সব শিখাবো। তার আগে লাইলাতুল কদর সম্পর্কে একটু আলোচনা করে নেই। গুরুত্বপূর্ণ একটি রাত, এই লাইলাতুল কদর রাত্রে ইবাদত করলে কি হবে এটা আগে আমাদের জানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটি রাত, শ্রেষ্ঠ একটি রাত। চলুন তাহলে, গুরুত্বপূর্ণ যেহেতু রাত, তাহলে এই রাত্রে আমরা কত রাকাত নামাজ পড়ব, কি সূরা দিয়ে পড়ব, কি নিয়মে পড়ব, কি দোয়া পড়ব, চলুন তাহলে। প্রিয় দর্শক, এই নামাজ আগে আমরা জানব কত রাকাত। এই নামাজে কোনো নির্ধারিত কোনো রাকাত নাই, যত খুশি নামাজ পড়তে পারবেন। তবে দুই রাকাত করে নামাজটি আপনি পড়ে যাবেন। তাহলে আমরা জানলাম এই লাইলাতুল কদরে কোনো নির্ধারিত নামাজ নাই, কত রাকাত পড়বেন নির্ধারিত নাই, যত খুশি তত পড়া যাবে। কথা একটাই, আজান হওয়া পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত যত খুশি আপনি নামাজ আদায় করতে পারবেন। তাহলে নাম্বার পয়েন্ট 1 চলে গেল, যত খুশি তত পড়বেন। এবার আসেন, এই নামাজ কি সূরা দিয়ে পড়বেন। এই নামাজটি পড়বেন সবচেয়ে পড়া উত্তম প্রথম রাকাতে লাইলাতুল কদর, যেই কদর নামে সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। বাস, এই নিয়মে যত খুশি তত পড়বেন। তাইলে নাম্বার 2 আমরা জানলাম কি সূরা দিয়ে। তাইলে আমরা জানলাম প্রথম সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই নিয়মে আমরা পড়তে থাকি যত খুশি। এবার প্রশ্ন হলো যে আপনি যদি সূরা কদর না পারেন তাহলে যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। নির্ধারিত সূরা না পড়লেও নামাজ হয়ে যাবে। মাফ করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। সুতরাং যেই কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়েন। তো 1 নম্বর আমরা জানলাম যত খুশি পড়া যাবে। 2 নম্বর জানলাম যেই কোনো সূরা দিয়া পড়া যাবে, তবে সূরা কদর দিয়া, সূরা ইখলাস দিয়া নামাজ পড়া উত্তম। ঠিক আছে, এইবার আসুন আমরা এই দিনে কি দোয়া পড়ব। আপনি এই দিনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি 1000 বার পড়েন, অসুবিধা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 1000 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1000 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। যত খুশি পড়া যাবে, কোনো অসুবিধা নাই। আপনি দোয়া পড়তে থাকুন, সারা রাত আপনি পড়েন, কোনো অসুবিধা নাই। এবার আসুন নামাজ কিভাবে পড়ব, নিয়ম সরাসরি প্র্যাকটিক্যাল আমি দেখাবো। চলুন তাহলে আগে নিয়ত আমরা জানব। আরবিতে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরে সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। আমি নিয়ত বাঁধলাম, নাভির উপর অথবা নাভির নিচে হাত রাখবো, আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন। প্রিয় দর্শক, এই হাত বাঁধার সিস্টেম আছে। আপনি এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন আর উপরে 3 আঙ্গুল থাকবে।
অন্যকে এইভাবে ধরে না, এটা কোনো নামাজ হবে না। 2 আঙ্গুল দিয়ে ধরবেন, 3 আঙ্গুল উপরে থাকবে, স্বাভাবিকভাবে ধরবেন। ঠিক আছে? তাহলে নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার। এবার সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি পড়ার পরে এবার আল্লাহু আকবার বলে আপনি হাঁটুতে চলে যাবেন, এটাকে বলা হয় রুকু। এবার রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যত খুশি বেজোর পড়বেন। যেহেতু নফল নামাজ তো পড়েন, অসুবিধা নাই। আপনি ইচ্ছা করলে 2 রাকাত নামাজ 2 ঘন্টা লাগাইয়া পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। 3 বার তাসবিহ পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। এবার জমিনে আগে হাঁটু লাগাবেন, তারপরে নাক লাগাবেন, তারপর কপাল লাগাবেন। এবার সিজদা দিয়া কইবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার, যত খুশি। আল্লাহু আকবার বলে বসবেন। 2 সিজদার মাঝে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। চমৎকার একটি দোয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি রহমত করো, তুমি আমারে হেদায়েত করো, তুমি আমারে সুস্থ করো, তুমি আমাকে রিজিক দাও। চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া পড়বেন। এবার আল্লাহু আকবার বলে আবারও সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন, একদম সোজা দাঁড়িয়ে যাবেন। 1 রাকাত নামাজ হইল। কত রাকাত? 1 রাকাত। এবার দ্বিতীয় রাকাত সুবহানাকা পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এবার আল্লাহু আকবার বলে বসবেন, 2 সিজদার মাঝে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদার দোয়াগুলি পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার আল্লাহু আকবার বলে বসবেন। এবার তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। তাশাহুদ শুনুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এবার তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দোয়া মাসুরা পড়লেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। কেমন? এগুলা শেষ করার পরে এবার ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই নিয়মে এইভাবে নামাজ 2 রাকাত আদায় করব। সুতরাং এই নিয়মে যত খুশি আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। প্রিয় দর্শক, এবার আপনি ইস্তেগফার পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়েন, যত খুশি দোয়া করেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। তাহলে লাইলাতুল কদর রাত্রে কিভাবে নামাজ পড়বেন আমি আপনাদেরকে দেখাতে পারলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।